আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইন টেলিকম উত্তরা। আজকে সাইন টেলিকম উত্তরা আপনাদের সাথে এমন একটা সমস্যা শেয়ার করার জন্য আসছে, যেটা যাবৎকালের মহামারী একটা সমস্যায় আকার ধারণ করছে। বিশেষ করে আইফোনের ডিসপ্লেগুলো এই সমস্যাগুলো হচ্ছে। আপডেট দেওয়ার পরে এই ডিসপ্লেগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, বিভিন্ন কালারের হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিভাবে ফিক্স করা যায় আমরা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। আর এই ফোনটা আমাদের কাছে নিয়ে আসছে হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ট্রাভেল টিউবার সাইফুল আলম রাসেল ভাই, যার রাসেল ভাই নামক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে। তো তিনি হচ্ছে হঠাৎ করে এই সমস্যার সম্মুখীন হন এবং পার্সোনালি আমার তার সাথে পরিচয় থাকায় সে সরাসরি আমার কাছেই চলে আসে এবং আমি তাকে এই ফোনটা ফিক্স করে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ করি। তো আমরা খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে কিভাবে এই ফোনটাকে সলিউশন করে দেওয়া যায় সেটাই আজকে উদ্ঘাটন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো রাসেল ভাই আমাদের সাথে এখন শেয়ার করবে ওনার ফোনটা কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি আমার প্রফেশনাল পাশাপাশি ছোট্ট একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। বেসিক্যালি আমার ট্রাভেলের যে গিয়ারগুলো, ভিডিও করার জন্য যে গিয়ারগুলো লাগে, ক্যামেরার পাশাপাশি আমি আইফোনটাকে বেশি ইউজ করি। তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে মেইন যে জিনিসটা, যেটা যন্ত্র আর কি, সেটা যদি নষ্ট থাকে তাহলে আসলে সে কীভাবে কাজ করবে, এই প্রবলেমটা সলভ করার জন্য অনলাইনে ঘাটাঘাটি করলাম। আর ফাইনালি আসলে আমার একজন ভাই, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যদিও সে হয়তো তার কর্মব্যস্ততার কারণে ট্রাভেল করতে পারে না, কিন্তু সে চেষ্টা করে তার অবস্থান থেকে। সেই ইয়াসিন আরাফাত ভাই, আরাফাত ভাইয়ের সাথে আমার মোটামুটি এর আগেও কয়েকবার মোবাইলের সলিউশন উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। তো ভাই তার অসুস্থতার ভিতর দিয়েও আজকে সে আমাকে হঠাৎ করে বাসার থেকে চলে আসছে যে বলে, ভাই আমি জাস্ট আপনি আসেন, আমি আসছি 10-15 মিনিটের মধ্যে। তো তাহলে চলে যাই যে উনি কিভাবে আমার মোবাইলটা মানে আমার সমাধান করে দিচ্ছে বা ঠিক করে দিচ্ছে আর কি। থ্যাংক ইউ ভাই। 4.2 মনে হচ্ছে সাথে আছেন, আমাদের কাছে আসছেন, পুরো আসছেন ইনশাআল্লাহ। আপনার সেই আস্থার জায়গাটুকুতে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনাকে প্রথমে হচ্ছে ডিসপ্লেটাকে হচ্ছে আমরা একটা মেশিনের মাধ্যমে হচ্ছে ডিসপ্লেকে সেপারেট করি, কারণ হচ্ছে হাতে করতে গেলে এই ডিসপ্লেগুলো ভেঙে যাওয়ার কিংবা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হচ্ছে আমরা মেশিনের সাহায্যে ওকে ওর মতন করে হচ্ছে উঠানোর জন্য চেষ্টা করি আমরা। এতে কোনো ধরনের কোনো ঝামেলা সংঘটিত হয় না। আমরা আস্তে আস্তে হচ্ছে মেশিনের যে প্রেশারটা আছে, স্ক্রুটা, এটাকে আস্তে আস্তে ঘুরাই এবং হচ্ছে ডিসপ্লেটাকে আস্তে আস্তে প্রেশার দিয়ে বডি থেকে উপরের দিকে উঠায় নিয়ে আসি। হ্যাঁ, আমি আগে ওর কোথায় কি লাগবো ভাই?
আবার একটা লাগাইলাম হচ্ছে এই লাইনটা মিসিং হয়ে যায়, চেক করতে হবে আগে এটা, কারণ 13 Pro Max এর সলিউশনটা একদম পুরো বুঝছেন, 13 Pro ওটা অনেকগুলো জায়গা থেকে ম্যাক্সের ডায়াগ্রাম সো 13 Pro ডিসপ্লে ইস্যু যেটা ছিল এটা আমরা রান করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি হচ্ছে 13 Pro কে টোটালি ফিক্স করতে পারছি। রাসেল ভাই আমি জানি যে উনি অনেক খুব এক্সাইটেড। তো যাই হোক, এই ছিল হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা, আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম সম্পূর্ণ প্রসেসটা কিভাবে হচ্ছে আমরা এই সমস্যাগুলোকে ফিক্স করি। এটা তো আজকে আপনারা খুব দেখলেন। তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। ফাইনালি আমি রিয়েলি হ্যাপি যে আসলে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা সার্ভিস পাইছি আমি ইয়াসিন ভাইয়ের থেকে। আসলে কি বলবো, মানে রিয়েলি স্প্লেন্ডিড, আসলে যে খুবই অল্প সময়ে উনি আমাকে এই জিনিসটার সমাধান করে দিচ্ছে। আপনারা সবাই অবশ্যই আমার কাছে চলে আসবেন।